গুড মর্নিং সকলকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। প্রতিটা রবিবারই তোমাদের বলি যে দাদা থাকে না বাড়িতে, এই রবিবার দাদা বাড়িতে আছে আর আমরা একটু বেরোবো, এর জন্য রেডিও হয়ে নিয়েছি। আর রান্নাবান্নাও আমার সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখায় রান্নাটা। এই দেখো ডাল করেছি, এখনো গরম ধোয়া বেরোচ্ছে, সকালেই করেছি ডালটা। আর এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একদম মাখা মাখা মতো কোরমা কোথা করে রাখছি, এটা কালকে রাত্রে করেছি এটা। আর এখানে মাছের একটা মাথা ছিল, এটা দিয়ে একটু আলু দিয়ে মাছের কাঁটা দিয়ে করে রাখছি। এই দুটো রাত্রে করেছি, না হলে সকালে সময় পেতাম না, কারণ ঘর দোর মুছে স্নান করে পুজো দিয়ে যাওয়া তো, তারপর তো আবার রান্না বান্না। শুধু ডালটা করেছি আর এখানে ভাতটা করে রাখছি, গরম ভাতটা করে রাখছি। আর মেয়েরা বাড়িতে থাকবে, মেয়েরা ওটস করে কিছু খেয়ে নেবে। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, দুপুরে একটু গোপালের সেবা দিয়ে দেবে। আর এবার খাবো চা আর মুড়ি। আর আমাদের মঙ্গলবার দিন একটা হচ্ছে অনুষ্ঠান ছিল, একটা আমার জায়ের বোনের হচ্ছে বিবাহবার্ষিকী। তা আমরা তো ওই দিন যেতে পারবো না, দাদার কাজ আছে, মেয়েদের কাজ আছে। তাই ভাবলাম আজকে রবিবার ছুটির দিন, দাদা বললো তাহলে চলো দেখা করে আসি। আর কোথায় যাচ্ছি আর কি করবো, কোথায় কোথায় যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমার পাশে থাকো, দেখতে থাকো। আর আমরা এখন নিচে নেমে গেছি, দাদা গেছে একটু ডিম আনতে মেয়েদের জন্য, গাড়িও বের করা হয়ে গেছে। এবার বেরিয়ে পড়বো, একবারে তোমাদের সাথে ওখানে গিয়ে কথা বলবো। এই যে আমরা এখন চলে এসেছি আমার ননদের বাড়িতে। ননদের বাড়িও অশোকনগরে। আর এই যে ননদের মেয়ে, এই যে ননদের হচ্ছে ছোট মেয়েটা। আর ননদের ঘরদোর সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে তো, ঘরদোর বাড়িয়েছে। আর এই যে আমার ননদ, হ্যাঁ, আর ঘরদোর সমস্ত কিছু করছে, হাত দিয়েছে, এই জন্য একটুখানি ভাঙাচোরা এখন পড়ছে। এদিকটা বাড়িয়েছো না শিল্পী? রান্নাঘরে তো বারান্দায়, এখন আবার পরশু দিন এখানে নিয়ে এসছি। আমি আবার প্লাস্টার হাত দিতে আর 1 মাস বাকি আছে, তুমি আবার করি। ওইখানে খুব কষ্ট হয়, ছোট জায়গা না, খুব কষ্ট হয়। হয়ে গেলে তারপর তো হয়ে গেলে গল্প হচ্ছে, চলো। সে তো হবেই। আর এই দিকটাও বাড়িয়েছে, অনেকটা বড় হয়ে গেছে, পুরো কমপ্লিট হলে বোঝা যাবে। এই যে আমার ননদ আমাদের জন্য টিফিন করে ফেলেছে, কত কিছু করেছে, লুচি, তরকারি, সেমাইয়ের পায়েস, মিষ্টি, এখন এইসবগুলো করেছে। আবার ডিমের পোচও দিয়েছে সাথে, এই যে ডিমের পোচ দিয়েছে, এত কিছু করেছে। এখন এগুলো খাওয়া দাওয়া করবো আমরা। মিষ্টি নেই, মিষ্টি নিজের মতো আমাদের মিষ্টিগুলো করে দিয়েছে। আমারও তোমার দাদা পয়লা বৈশাখে মিষ্টি পেয়েছিল, সেই মিষ্টি রয়েছে এখনো। আর মামা মনে হয় এখন খায় না মিষ্টি, সেরকম ডায়েট করে। এখন ননদের বাড়ি থেকে চলে যাচ্ছি, অনেকক্ষণ বসে বসে গল্প করলাম। এখন যাচ্ছি জায়ের বোনের বাড়ি, ওখানে গিয়ে কথা হবে তোমাদের সাথে। এখন জায়ের বাপের বাড়িতে চলে এসেছি, এখানেই বসে ওর সাথে গল্প করছিলাম। আর এটা হচ্ছে জায়ের বাপের বাড়ি। আর এই যে আমার জায়ের বোন, বিথি দেখি একটু। এই যে হচ্ছে ওরই অনুষ্ঠান, 2 দিন পর। তোমাদের বললাম যে আসতে পারবো না, তাই এসছি। তা একটুক্ষণ বসে আছি, গল্প এখন করছি। মায়ের বাথরুমে গেছে। যে আমাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেছে, আবার বিরিয়ানি, মাংস, সমস্ত কিছু ব্যবস্থা করেছে। আবার খাওয়া দাওয়া করে আবার মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, চাটনি এইসবও আছে। এই যে এটা থেকে তুলে নাও, তুমি তোলো না, তুমি যতটা কি খাবা না খাবা তুলে রাখো। এই মাত্র বাড়িতে ঢুকলাম, এখনো ড্রেসও চেঞ্জ করিনি, এখন একটু ক্লান্ত লাগছে, একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলায় কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, ঘরে সন্ধে পুজো সব দিয়ে দিয়েছি। আর মেয়ে এখন পাস্তা বানাচ্ছে,
পাস্তা খাবে বলে, আর আমি একটু চা করব, চা খাবো। পাস্তাটা বানিয়ে নিই। এই যে এখন হোয়াইট পাস্তা করেছে। চিজ দিয়েছিস মামন এগুলো ওপরে? এই যে ওপরে চিজ দিয়েছে, দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে, লোভনীয়। এবার পাস্তাটা খাওয়া হবে, আর আমার জন্য একটু চা করবো। এখন চা করলাম, দাদা আর আমি চা খেয়ে, আর মেয়েদের তো দেখালাম তোমাদের পাস্তা করেছে মেয়ে, খুব ভালো হয়েছিল পাস্তাটা, খাওয়া হলো। আর রাতে রান্না সবই করা আছে, ভাত দেখলাম ফ্রিজে, ভাত মাছ টাছ সবই আছে, শুধু রাত্রে মেয়েদের দুটো রুটি করে দিতে হবে, ওটাই খাবে। এখন চশমাটা পরে নিতে, যেন চোখটা যেন কেমন লাগছে, চশমাটা একটু দাদাকে দিলাম, একটু লুজ হয়ে গেছে, পড়ে যাচ্ছে চশমাটা, একটু ঠিক করে আনার জন্য। আর রাতে রান্না বলতে আর সেরকম আর কিছু নেই, শুধু রুটিটাই করবো। আজকে গরমও দিচ্ছে খুব, আর আজকে সারাটা দিন খুব ভালোভাবে কাটলো। তোমাদের তো যতটা পারলাম দেখালাম। আমার জায়ের বাপের বাড়িতেও গেছিলাম, বোনের সাথে গল্প টল্প করলাম, খাওয়া দাওয়া হলো, আনন্দ হলো। ননদের বাড়িতেও গেছিলাম, সেখানেও গল্প টল্প কিছুক্ষণ করলাম। তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগটা, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।